একদম সহজেই ঝটপট চুলায় বাচ্চাদের জন্য খুব মজাদার পাউরুটি দিয়ে একটা পিৎজা বানিয়ে নিলাম। তো আমি এখানে নিয়ে নিলাম 5 পিস পাউরুটি। পাউরুটিটা সাইডের অংশটা কেটে ফেলে দিব। এভাবে করে আমি ছুরি দিয়ে সাইডের অংশটা কেটে ফেলে নিয়েছি। এবার ছোট ছোট টুকরা করে পাউরুটিটাকে আমি কেটে নিব। সবগুলো পাউরুটি আমি ছোট টুকরা করে কেটে নিয়েছি। একটা বাটিতে 1/2 কাপ পরিমাণ দুধ এবং 2টা ডিম নিয়ে ডিমটাকে একটু ফেটে নিব। দুধের ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, গোলমরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে এবার ডিমটাকে দিয়ে একটু মিশিয়ে নিব। মিশিয়ে দিয়ে দিব পাউরুটির টুকরাগুলো। পাউরুটির টুকরাগুলোকে দিয়ে আমি দুধের ভিতরে ভিজিয়ে রাখবো এটাকে 2 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। এদিকে আমি নিয়ে এলাম মুরগির মাংস, শুকনো মরিচের গুঁড়া, আদা, রসুন, জিরা, ধনিয়ার গুঁড়া এবং সামান্য পরিমাণ সয়া সস, লবণ দিয়ে আমি এটাকে মেখে রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে সামান্য পরিমাণ তেল নিয়ে আমি মাংসটাকে এবং সসেসটাকে একটু হালকা ভেজে নিব। ভেজে নিয়েছি। এদিকে আমি ক্যাপসিকাম, টমেটো এবং চিজ নিয়েছি। চুলায় একটা তাওয়া বসিয়ে তাওয়ার উপর সামান্য পরিমাণ তেল ব্রাশ করে মেখে রাখা পাউরুটিটা এবার তাওয়ার উপরে দিয়ে দেব। দিয়ে চামচ দিয়ে একটু ছড়িয়ে এটাকে আমি একটা রুটির মতো একটু মোটা করে পিৎজার জন্য একটা রুটির মতো বানিয়ে নিব। দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 3-4 মিনিট একদম চুলার আগুন মিডিয়ামে রেখে রান্না করব। 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে আমি এটাকে উল্টে দিব। উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে 1 মিনিটের মতো রান্না করব। 1 মিনিট পর ঢাকনাটা তুলে উপর দিয়ে টমেটো সস দিয়ে সসটাকে একটু ব্রাশ করে মেখে নিব। একটা চামচ দিয়ে ভালো করে সব জায়গায় ছড়িয়ে মেখে নিব। এবার সামান্য পরিমাণ চিজ দিয়ে ক্যাপসিকাম, টমেটোটা সাজিয়ে দিয়ে দিব। তো এভাবে করে পাউরুটি দিয়ে একবার বাসায় বাচ্চাদের পিৎজা বানিয়ে দিতে পারেন। পাউরুটিটা নর্মালি সবার ঘরেই থাকে। যেগুলো উপকরণ আমি এখানে ব্যবহার করেছি সবগুলো আসলে আমাদের ঘরে থাকেই। তো এভাবে এবার আমি চিকেন সসেসটা দিয়েও পিৎজার উপরে খুব সুন্দর করে সাজিয়ে দিব। দিয়ে উপর দিয়ে আমি চিজটা দিয়ে দেব। উপর দিয়ে চিজ দিয়ে আমি এখানে সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স দিব। এটা যা অপশনাল, ঝাল না খেতে চাইলে বাদ দিতে পারেন। এরপরে টমেটো সস দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো একদম চুলার আগুন নরমালে রেখে রান্না করে নিব। 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে দেখতেই পাচ্ছেন এত সুন্দর দেখতেও লাগছে, খেতেও খুব মজা হয়। বাচ্চারা খুবই পছন্দ করে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। রেসিপিটা ফলো করে একবার বাসায় বানিয়ে দেখতে পারেন। কেমন হলো কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট করে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।